দর্শক মণ্ডলী, এই সুন্দরবন যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। কথায় বলে জলে কুমির ডাঙায় বাঘ। এই ভয় সর্বত্রই দেয় উকি, তারপরও মানুষ নেয় মৃত্যুর ঝুঁকি, কারণ ক্ষুধার যন্ত্রণা মানে না কোনো মন্ত্রণা। এবার আমরা তেমনই একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। পর্দায় যে গ্রামটি দেখতে পাচ্ছেন তার নাম ঢাংমারি, আর তার সামনে যে নদীটি বহমান তার নামও ঢাংমারি, আর ওপাশেই হচ্ছে সুন্দরবন। গ্রাম আর বনকে আলাদা করেছে ছোট্ট এই নদী। এই গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবিকা চলে এই নদী এবং পাশের সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে। যদিও বন থেকে মধু সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরও অনেকেই ঝুঁকি নিয়েই মধু সংগ্রহ করতে যান সুন্দরবনে। মাঝে মাঝে বন সুরক্ষায় বনজ সম্পদ সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপ করেন বন বিভাগ। তখন বিপাকে পড়েন ঢাংমারি সহ আশেপাশের গ্রামের বনজীবী মানুষ। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই 3 মাস এমনি প্রবেশ নিষেধাজ্ঞা ছিল সুন্দরবনে। সে সময় কাজ হারিয়ে অনেকের মতোই চরম অভাবে পড়েন পূর্ব ঢাংমারি গ্রামের বনজীবী মোশারেফ গাজী। সুন্দরবনে মাছ ধরে আর মধু সংগ্রহ করে চলত তার সংসার। নিষেধাজ্ঞার কারণে তার বনভিত্তিক আয় বন্ধ হয়ে যায়। তাই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকি নিয়ে গত 8 জুন সকালে গ্রামের আর 3 জন বনজীবী সহ মধুর চাক কাটতে বনে যান মোশাররফ গাজী। বন বিভাগের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা নৌকা না নিয়ে নদী সাঁতরে সুন্দরবনে ঢোকেন। দুপুরে মধু নিয়ে বন থেকে ফেরার পথে করমজল খালে কুমিরের কবলে পড়েন মোশাররফ গাজী। কুমির তার হাত কামড়ে টেনে নিয়ে যায় পানির গভীরে। মধু কাটতে গেছিলাম, আমরা 4 জন একসাথে ছিলাম। আমরা পিছনে তাকায় দেখি যে বালতি ছিল হাতে, বালতি নেই, বালতি সাইড দেওয়ার পরে তারা ডুবো নিয়ে গেছে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে তারা পাইছে। পরে গ্রামবাসী খোঁজাখুঁজি করে নদী থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সুন্দরবনে বৈধ পাশ নিয়ে মাছ, কাঁকড়া বা অন্যান্য বনজ সম্পদ আনতে গিয়ে আহত বা নিহত হলে আর্থিক সহায়তা দেন সরকার। নিষিদ্ধ সময় অবৈধভাবে ঢুকলে সেই ক্ষতিপূরণ দেওয়াটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জের হয়ে যায়, আমরা সেটি দিতে পারছি না। কিন্তু আসলে সেই নীতি তাদের আছে। সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে নিষিদ্ধ সময়ে জেলে বাউলিদের এই 3 মাস সময়টি তাদেরকে বিশেষভাবে খাদ্য সহায়তা দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত হয়েছে। তবে জীবিকার তাগিদে অনেকেই অবৈধভাবে নিষিদ্ধ সময়েও বনে যান, যেমন গিয়েছিলেন মোশাররফ গাজী, যে কারণে সরকারি কোনো সহায়তা পায়নি তার পরিবার। এই গ্রামেই এবছর কুমিরে আক্রান্ত হয়ে আহত হয়েছেন অন্তত 8 জন, আর নিহত হয়েছেন 1 জন, এই মোশাররফ গাজী। স্বামীর মৃত্যুর পর মোশাররফের স্ত্রী তার সন্তানকে নিয়ে চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেন। বর্তমানে মোশাররফের স্ত্রী ফাতেমা ছেলেকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনোভাবে জীবিকা নির্বাহ করছেন। দর্শক মণ্ডলী, আমরা এসেছি ঢাংমারি গ্রামে মোশাররফ গাজীর বাড়িতে। আমরা এবার কথা বলবো তার স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে। তো আমরা জেনেছি যে বনে যখন নিষিদ্ধ সময়, সে সময় আপনার স্বামী বনে গিয়েছিলেন নদী সাঁতরে। যাবে না তা করবে কি, সে পেটের জ্বালায় জঙ্গলে গিয়েছিল। আচ্ছা, না খাইছিল 2-3 দিন। মানে আপনারা সবাই না খেয়েছিলেন? হ্যাঁ, না খাই, সবাই না খাইছিলাম। 10-12 কেজি মধু পাইলো, ওটা দিয়ে তো আপনাদের সংসার চলে? হ্যাঁ, ওইটা দিয়ে। ওই পাড়ায় এসে কয় কি যে আমার খিদে লাগেছে, তা আমার কটা চিড়ে দাও। তারপরে ওই 4 জনে বাক করে সেই চিড়ে কটা খাইলো। খাইয়ে ওই জায়গাতে ওই নদী সাঁতার দিল। আসার সময় কুমির ধরেছে? আসার সময় কুমরি ধরেছে, ধরে তারে পানির তলে নিয়ে চলে গেল। তো এখন আপনার সংসার চলে কি করে? মানুষের বাড়ি থাল ধুই, দায়ের ফাড়িয়ে ওই গুছাই নিয়ে আসি, তাই দিয়ে 2 মাস প্রতি চলে। ছেলেটা স্কুলে পড়তো। লেখাপড়া বন্ধ হয়ে গেছে? হয়ে গেছে। তোমার নাম কি? ওসমান গাজী। আচ্ছা, কি করো এখন? কোনো কাজ কাম নাই, জঙ্গলে দিতে পারতেছি না, বাপ মরে গেছে কুমরির হাতে। ছেড়ে হারাতে চাই না, কোনোদিন জঙ্গলে দিতে চাই না। আর আমি নেট না নিয়ে যে খাওয়াবো, যে সময় নেট টানার সময়, নেট টানা মানে নদীতে মাছ ধরার সময়? পোনা, বাগদা চিংড়ি, গল্লা চিংড়ির পোনা ধরা। সেই সময় ছেলে বারণ দিল যে মা, গাঙ্গের তো কুমরির অত্যাচার, তোমারে যদি হারায় তা আমি কারে নিয়ে থাকবো। এবার বাঙ্গে সুরে পানি পড়ে। ওসমান, বনে যাওয়া ছাড়া তুমি আর কিছু করতে পারো না? 1050 টাকা পালি পরে আমি একটা গ্রামে দোকান দিতে পারতাম, ব্যবসা করে খাইতে পারতাম। তার ভরসা সবকিছু আশা ভরসা ছিল, এখন সে চলে গেছে। এখন বাচ্চা নিয়ে যে বেলে তো বাঁচতে হবে। ফাতেমা বেগম, আপনার কষ্টের কথা আমরা শুনলাম। আমরা আজকে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আর আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে এই 2 লক্ষ টাকার একটা চেক দিচ্ছি। হ্যাঁ, আশা করি এই টাকা দিয়ে আপনার ঘর মেরামত এবং আপনার ছেলের একটা দোকান করার ইচ্ছে পূরণ হবে। এই টাকাটা আপনার নেন। এই টাকাটা পাইয়ে আমি খুব খুশি হয়েছি। আমি ঘরটাও মেরামত করতে পারবো আর ছেলেটারও একটা দোকান করে দিতে পারবো। তো আপনাকে যদি দোয়া করি আপনারা ভালো থাকেন।
আমরাও চাই আপনারা ভালো থাকুন। দর্শক মণ্ডলী, নিষিদ্ধ সময়ে বনে যাওয়া অনুচিত। এই বিষয়ে এই অঞ্চলের মানুষকে যেমন আরও সচেতন করা প্রয়োজন, তেমনি এই সময় এইসব বনজীবী মানুষদের জীবন ধারণের জন্য ভর্তুকির ব্যবস্থা করাও প্রয়োজন।